তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। একটা জিনিস খুব স্পষ্ট যে এসআইআর নিয়ে তৃণমূল কংগ্রেস সর্বপ্রথম যে অবস্থান নিয়েছিল, বাকি বিজেপি বিরোধী বা তথাকথিত বিজেপি বিরোধী দলগুলি সেই অবস্থান না নেওয়ার কারণে ন্যূনতম যে সমর্থন তাদের থেকেছে সেটাও যে আজ আর থাকছে না, সেটা সম্ভবত তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে সেটাকে সরাসরি অ্যাড্রেস করে সরাসরি বিজেপির বিরুদ্ধে দাঁড়ানোর বদলে তারা এখনো ইন্টারেস্টেড কিভাবে তৃণমূলের মধ্যে একটু করে খুঁত খুঁজে বার করা যায়। আমার বক্তব্য, আপনারা খুঁত খুঁজে বের করুন, কোনো আপত্তি নেই, কিন্তু বিজেপিকে স্পেস দেওয়ার প্রশ্নে আপনাদের, আমি সরাসরি সিপিআইএম এর নাম করে বলছি, আপনারা অভিযোগ করছেন কেন সর্বদলীয় বৈঠক ডাকা হলো না। আমি ম্যাডাম আপনাকে পাল্টা প্রশ্ন করছি, এনআরসির প্রশ্নে আপনাদের অবস্থান কি ছিল? আসামে সিপিআইএম এনআরসির প্রশ্নে এনআরসি চাই বলে মিছিল যখন বের করেছিল, আপনাদের পলিট ব্যুরো কি বলেছিল? ইডি সিবিআই এর প্রশ্নে যখন প্রতিটি বিরোধী রাজনৈতিক দল বিজেপির হাতে হেনস্থা হচ্ছে, বঙ্গ সিপিএম যখন উল্লাসে মাতছে, তখন আপনাদের পলিট ব্যুরো চিঠি প্রকাশ করে বলছে আহা এ তো অত্যন্ত অন্যায়। তাহলে আপনাদের কোন কথাটা আমরা মানবো বলুন তো? আসাম সিপিআইএম, বঙ্গ সিপিআইএম, নাকি পলিট ব্যুরো সিপিআইএম? আপনি কোন সিপিআইএম? যদি সর্বদলীয় বৈঠকের কথাই হয় তাহলে বা রাজ্য সরকার খুব ভুল করেছে সর্বদলীয় বৈঠক না ডেকে, বোধহয় বুঝতে পারছিলেন না রাজ্য সরকারের কর্তা ব্যক্তিরা যে কোন সিপিআইএমকে ডাকবো, যারা এনআরসির পক্ষে মিছিলে হাঁটে, যারা হুমায়ুন কবিরের সঙ্গে গিয়ে সেটিং করে, নাকি যারা সর্বভারতীয় স্তরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পেছনে দাঁড়িয়ে একটু প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করে, আর নাকি সেই সিপিআইএম যাদের বিরুদ্ধে খোদ রাহুল গান্ধী বলেন যে এরা তো আরএসএস বিজেপির বি টিম। আপনি যদি একটু স্পষ্ট করে দেন আপনি কোন সিপিআইএম এর কথা বলছেন, আমি নিশ্চয়ই আপনাকে জবাব দেব। বাকি রইল এসআইআর, এই প্রক্রিয়াটির উল্লেখ কোথাও নেই। ইন্টেন্সিভ রিভিশন আছে, স্পেশাল রিভিশন আছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এর উল্লেখ কোথাও নেই। আমি টেকনিক্যালিটির পার্টে বাদ দিলাম যে এটা আছে না নেই, ভুলে যান, কিন্তু সার্বিকভাবে যে রাজনৈতিক পরিস্থিতি গোটা ভারত জুড়ে তৈরি করা হয়েছে, যে বাংলা বললেই বাংলাদেশি, বাংলা বললেই অনুপ্রবেশকারী, বাংলা বলে আসলে কোনো ভাষাই নেই। আসলে পশ্চিমবঙ্গে যারা থাকে ওরা হচ্ছে সব পশ্চিম বাংলাদেশের বাসিন্দা, ওরা আসলে উই পোকা, ওরা আসলে ভারতের কেউ নয়। অতএব বিজেপি শাসিত রাজ্য, কখনো কখনো কংগ্রেস শাসিত রাজ্যেও বাংলা ভাষায় কথা বলার জন্য পশ্চিম বাংলার কোনো নথি থাকার কারণে বাঙালি হওয়ার অপরাধে যখন হেনস্থা করা হয়, যখন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়, যখন পিটিয়ে মারা হয়, তার সঙ্গে এই এসআইআর, অমানবিক এসআইআর প্রক্রিয়াকে, এই অসভ্য বর্বর অমানবিক প্রক্রিয়াকে আমি আলাদা করে দেখতে পারছি না। এর বিরুদ্ধে আদালতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন, এর বিরুদ্ধে যতবার প্রয়োজন আদালতে যাবেন, এবং সবার ওপরে যে আদালত, জনতার আদালতে আমরা বারবার করে যাব। একবার গেছি, আবার গেছি, আবার যাব, যতবার প্রয়োজন যাব। কিন্তু এই লড়াই শুধু বাংলার স্বার্থে, শুধু বাঙালির স্বার্থে নয়, এই ভারতবর্ষের স্বার্থে আমাদের জিততে হবে। কারণ এই ফ্যাসিস্টরা যদি বাংলাকে দখল করে ফেলে, তাহলে সেই 1930-এর দশকের জার্মানি হওয়ার থেকে ভারতবর্ষ আর দূরে থাকবে না, এবং কোনো ডিকটেটর, কোনো ফ্যাসিস্টের হাতে আমরা ভারতবর্ষকে যেতে দেব না। এই লড়াই বাংলা সামনে থেকে দাঁড়িয়ে লড়ছে, এবং সেই লড়াইয়ে সামনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই বাংলাই জিতবে, কারণ বাংলা কখনো হারেনি, বাংলা হারতে শেখেনি। ধন্যবাদ।